বোম কানের গোটে চলে যাবে, কানের লতি শুয়ে চলে যাবে। গ্যাংস্টাররা কখনো ভয় পেয়ে পলায় না। বস কি রে রিজাউল, তাকে কি কর রিজাউল? ভাই আমরা আছি, আপনার টেনশন করার দরকার নেই। আপনি সামনের তে লড়েন, আমরা পিছন তে লড়তেছি। হে প্রভু, হে প্রভু। এই রিজাউলির মাল বানানোর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিলি ও মাল খাইয়ে নায়ক হয়ে আগিয়ে আসবে না, সে সুযোগ দেওয়ার দরকার নেই। বোম মার। অনেক না, সারাদিনে আমি ডাকতেছি। দেখো দিনি কিন্তু বোম মারামারি মারামারি কাটাকাটি, এটা মানুষ পর্যন্ত মরে না এলাকায় মারামারি আল্লাহ 30টা দিন লেগেই থাকে। দেখো দিন রাস্তাটা করে কি বোম মেরে খাওয়া সাধারণ মানুষের জীবন যাপনে বাধা সৃষ্টি করে। এরা শুধু একটা মামলা নেই, কেস কাছারি নেই, কোনো কিছু নেই, খামাখা থানাতে আমার তেল খরচ করে আসাই আমার বিথা। দেখো দিন রাস্তাটা করেছি, দেখো দিনি মারামারি ঠিকই হইলো কিন্তু কোনো কাজে আসলো না। আচ্ছা, এত টাকা দিয়ে বোম কিনে নিয়ে আসলাম, কারোর হাত উঠলো না, কারোর পা উঠলো না, কারোর কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো খুন হলো না, মার্ডার হলো না, কিছু রক্ত তো আমার দেখলাম না। এতে কি আমাকে লাভ হলো? পুরা ধরো স্টিল হলো, আমরা ঢিল হয়ে পড়লাম। গতকাল বাজারের ভিতরে যে অনৈতিক কর্মকাণ্ড, বোমা হামলা প্লাস বোম ফায়ার, যেগুলো কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড সাধিত হয়েছে, এর সাথে কি আপনি জড়িত আছেন বা আপনি এই বিষয়ে কোনো কিছু অবগত আছেন? আমি মাফিয়া কুরমান, আমি যে মাঠে লাভবো সে মাঠ পুরো শ্মশান হয়ে যাবে। একটার হাত থাকবে না, সাইডে পড়ে থাকবে, দুটো হসপিটালে। তা আপনার কাছে কি কোনো কেস গেছে যে একটার পা নেই, দুটো মার্ডার হয়েছে? না, এরকম কোনো কেস মামলা যায়নি বা অভিযোগও যায়নি থানায়। তবে হ্যাঁ, যে ঘটনা অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে কালকে বিকালবেলা বাজারের ভিতরে, এখন বাজারের সাধারণ যে জনগণ গুলো রয়েছে তাদের থেকে ইনফরমেশন পালাম যে এলাকায় গ্রুপ দুটো, একটা কুরবান গ্রুপ আর একটা ওই সাইডে কি যেন নাম বললো আমার। তা এই জন্য আপনার কাছে আসা যে আপনি বিষয়ে অবগত আছেন কিনা। হ্যাঁ, কিটা কোন ছালা আমার নাম কেছে বাজারের ভিতরতে? চলো আমার দেখিয়ে দিবা, আইসো। বসেন বসেন। তেমন কিছু না, এলাকার ভিতরে বাজারের ভিতরে লোকজন কওয়া বলা করতেছে, তাই আপনার কাছে এসে ইনফরমেশনটা জানাচ্ছিল আমার, এই জন্য আসা আপনার কাছে। শোনো বাপু, আমি এ ব্যাপারে অবগত না। যখন শব্দ হচ্ছিল তখন আমার বউ গরুর দুধ দোয়াচ্ছিল, আমি ওই শস্যের তেল নেওয়ার জন্য ঘরের মধ্যে গিয়েলাম, এইটুকি। না কুরবান ভাই, আসলে বিষয়টা পরিষ্কার হলো, আপনার কাছে আসলাম যে মনের ভিতরে একটা খারাপ লাগছিল যে আপনি এই বিষয়ে অবগত আছেন কিনা। আসলে এলাকার সাধারণ মানুষজন তো বোঝে কম, যার তার নাম বলে ফেলায় ফুটপাট করে, বোঝেননি? আর দল বেদল তো থাকে এলাকায়। তো কুরবান চা থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখা হবে। ভাই আমার সাথে এই, চলো গাড়িটা নেনো, গাড়িটা নেনো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও হুঁশিয়ার, দল পার্টি করতে হবে, রাজনীতি অনুযায়ী কোপ মারতে হবে। এই দামা বের কর।